সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার প্রতিষ্ঠান এবার বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করল দুর্নীতি দমন কমিশন দুদক। করোনাকালে টিকা আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তাদের বিরুদ্ধে। আর অবৈধ সম্পদ পেয়ে সংস্থাটির পক্ষ থেকে মামলা করা হয়েছে যশোর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের বিরুদ্ধে। সালমান এফ রহমান ও বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয়েছে, করোনার সময় বঙ্গভ্যাক্স নামের টিকা অনুমোদনের উদ্যোগ নিলে সালমান এফ রহমান গ্লোবাল বায়োটেককে বেক্সিমকোর সঙ্গে যৌথ শেয়ারের দাবি জানান। তবে গ্লোবাল বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান সহ তখনকার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। আমাদের কাছে এখনো নাই। অভিযোগে বলা হয়েছে, এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়ে প্রায় 400 কোটি টাকা খরচ করে আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে টিকা আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে, জানিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে যশোর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি শাহীন চাকলাদার এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন এবং পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।